আলাইকুম, কি অবস্থা? শুনলাম নাকি মানে তোমার বোন বললো এ মাসে তোমার মার্কেটের বাজেট মার্কেট করছো প্রায় 20,000 টাকার উপরে। এত টাকার মার্কেট করার কি কোনো দরকার আছে? মানে আমি জব দিয়ে যাইতেছি না, কিন্তু একটু ভাবো। একটা তুমি ধরো 5,000 টাকার মার্কেট, 20,000 টাকা। তুমি ধরো 5,000 টাকার মার্কেট করলাম, 5,000 টাকার মার্কেট দিয়ে করার পর 20,000 টাকা দিয়ে কত থাকে? 15,000 টাকা। 15,000 টাকা দিয়ে পনেরোটা ফ্যামিলির 15টা ফ্যামিলির ঈদের দিনের সেমাই, নুডলস, তারপরে সয়াবিন তেল আর যা যা লাগে হয়ে যেত। অনেক কিন্তু এটা, মানে এত টাকা তুমি বললো তুমি খরচ করার কোনো দরকার ছিল? আমি একটা জুতা কিনতে গেলেও দেখি যে দাম যখন উঠে যায় 600-700 টাকা, আমি যে মানে ভয়ে শেষ, না জুতা কিনবো না। একটা ঘড়ি আমার সেই আরো 2 বছর আগে কিনছিলাম, ওই ঘড়ি এখনো চালাইতেছি। ঘড়ি নষ্ট হয়ে যায় আবার ঠিক করি। ঘড়ির দাম দেখি, ঘড়ির দাম পড়ে যায় প্রায় 300, 400, 500 টাকা। ঘড়ি ঠিক করে ফেলি প্রায় 20, 30, 50 টাকা দিয়ে ঠিক করে ফেলি, ওই ঘড়ি চালাই। টাকা এত সোজা না, অনেক কষ্ট করা লাগে। তোমার হাতে গুনে এত খরচ করলে হবে? একটা ছেলে মানুষের টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়। আমি তো মাঝে মাঝে ইনকাম করি, জানি কতটা কষ্ট। তোমার বাবাকেও জিজ্ঞাসা করো, টাকা ইনকাম করতে অনেক কষ্ট। যারা, সবার জন্য কষ্ট না। যারা জুয়া খেলে, ধরো ওই সুদের টাকা খায়, তাদের জন্য একেবারে সহজ। তাদের প্রতি জেলায় জেলায় 4-5টা করে বাড়ি থাকে, বড় বড় বিল্ডিং থাকে, মাসে 1-2 লাখ টাকা খরচ করে ফেলা হয়, তাদের কোনো যায় আসে না। তাদের টাকা আছে, সুদের টাকা জুয়ার টাকা আসতেছেই আসতেছেই, ঘুষের টাকা আসতেছেই, জমি দখল করে ফেলাম, ওই ওই টাকা আসতেছে। কিন্তু যারা হালাল ভাবে ইনকাম করে, অনেক কষ্ট। তুমি একবার ভাবো, 15টা পরিবারকে তুমি যদি খাবার দিতা, 15টা পরিবারের যারা যারা খাইতো সবার সব তোমার হাতে আসতো, কতটা ভালো হইতো না? শুধু শুধু এত টাকা, মানে খরচ করতে না করতেছি না, করো, কিন্তু এটা এত খরচ করো না, কমায়া লিমিট রাখো। অন্যদের কথাও ভাবো, তোমার থেকে যারা নিচে আছে। দেখো, তোমার তো এখন সুন্দর একটা, কি বলবো, সুন্দর একটা ফ্যামিলিতে আছো, সুন্দর একটা চেহারা, সুন্দর মানে কত সুন্দর করে আছো। অথচ তুমি রাস্তায় বের হয়ে দেখো, কিছু মেয়ে আছে একেবারে কালো, হাত নাই, ওরা ভিক্ষা করতেছে তোমার থেকেও বড়, তোমার থেকে আবার ছোট আছে, তোমার সমবয়সী আছে। শুধু শুধু এরকম, মানে কি বলবো এটাকে, যে অহেতুক, আমরা বলি অহেতুক কথা, আবার অহেতুক নষ্ট করা, এটাও। অহেতুক টাকাকে নষ্ট করিও না, কাজে লাগাও, দান খয়রাত করো। তোমার যেতটুকু লাগে, তোমার আগে থেকে ছিল। তোমার শাড়ি কম আছে না, তোমার শাড়ি আগে থেকে ছিল, চুড়ি ছিল, মালা অনেকগুলা ছিল, সবকিছুই ছিল। তাহলে শুধু শুধু কিন লাগেন তো? কিনতে না বললে, তুমি এবার ঈদের জন্য ধরো জামা কিনলা, জামা কিনা তুমি একটা পরলা, আরেকটা কিনা জামা, আরেকটা কিনা যারা নাই, দেখো তো রাস্তায় ভিক্ষা করতেছে, তাকে দিলা। নর্মাল, সে ঈদের একটা জামা পেয়ে অনেক খুশি হবে, দেখো তার দোয়ায় আরো, মানে তোমার অনেক নেকি হবে। এরকম শুধু শুধু টাকা খরচ করার কোনো তো মানে হয় না। তুমি টাকা খরচ করে এত শাড়ি, এত সাজগোজ নিয়ে বের হইছো, রাস্তায় বের হয় সবাই দেখতেছে তোমার, সবাই, যার নাই সে দেখতেছে, সে আরো মনে মনে আফসোস যে আমার নাই, আমার ওই জিনিসটা নাই, আমি কত অভাগা, যে আল্লাহ আমাকে অভাবী বানাইছে, দরিদ্র বানাইছে। এরকম করার কোনো তো মানে হয় না। নিজে
সঞ্চয় করতে শিখো। অহেতুক নষ্ট, অহেতুক জিনিস, অহেতুক কথা, এগুলো বাদ দাও, পরিবর্তন করো। এরকম করে দিন চলে না। টাকা এত সহজে আসে না, সত্যি কথা যেটা। তুমি যে নষ্ট করে, আজ তোমার আছে আমিও মানলাম, তুমি খরচ করো, কিন্তু যতটুকু খরচ করবা এতটুকু মাথায় রাখবা যে তোমার থেকেও নিচে যারা আছে তারা যাতে না ভাবে তুমি তারা যাতে আফসোস না করে তোমাকে দেখে, যে আমার নাই, তাদের সাথে মিশো। ঠিক আছে, এত খরচ করা ভালো না, সত্যি কথা। আমি আমার ঈদের বাজেট কত আসলো জানো? বাজেট না, আমি কত খরচ করছি জানো? ধরো একটা পাঞ্জাবি, আমি পাঞ্জাবি আরো খুঁজছি, পাঞ্জাবির দাম চাইছিল 800, আমি 500 টাকা কিনছি। আর তারপরে জুতা, এই জুতা এটাই পড়েছি, জুতা এটা ছিল 500 টাকা দিয়ে, এটা আমি পড়তেছি, এটা মানে একবার যদ্দূর যায়। জুতা 500, পাঞ্জাবি 500, টুপি কিনে না, টুপি আমার আগে আসছিল, একটা আসলো, ওটা দিয়ে চালাইতেছি, টুপি আর কিনে আমি। পায়জামা একটা নিয়েছিল কত, 200, পাঞ্জাবি 100, 200, 1200। একটা ঘড়ি কিনছি 200 টাকা দিয়ে, অনেক কষ্টে কিনছি। তো ঘড়ি 1200, 1400 টাকা। আম্মা আব্বু বলছিল আরো কিছু কিনবি, আমি বললাম না, আর কিছু কিনবো না, আর কিচ্ছু না। ওদিকে সবার জন্য তোমার একার আচ্ছা, একটা সিক্রেট কথা কই। এবার আমরা আমাদের ফ্যামিলিতে কাপড় চোপড় দিচ্ছি, ফ্যামিলিতে আমার কাকা আছে, মামা আছে, সবাইকে মিলাই দিলে কাপড় চোপড় দিচ্ছি। সবাই মিলা, প্রায় আমরা সহ কাপড় চোপড় মিলায় বিল উঠছে, মানে বাজারে যে খরচটা উঠছে কাপড়ের শুধু, সেটা উঠছিল প্রায় 16,000 টাকা। তুমি একাই করছো 20,000, সবাই মিলা 16,000 উঠছে, আর তোমার একাই 20,000। তাহলে ভাবো, যদি এরকম আমরা তো করতে পারছি, এখন যারা এরকম করতেও পারে না, বাজারও করতে পারে না, তারা দেখলে কিরকম হবে তুমি বলো? একবার ভাবো, নিজের নিজের মনুষ্যত্ব, নিজের মনটাকে একবার জিজ্ঞাসা করো। ঠিক আছে, একটু নিজেকে নিজেকে অহংকারী বানায় না। দ্বিতীয় কথা, নিজের যা আছে যা আছে তা সঞ্চয় করে রাখো, না হলে দান করতে থাকো, অহংকার করো না। জাস্ট এই দুইটা জিনিস পয়েন্ট একটু মাথায় রেখো। কোন জ্ঞান দিলাম, এখন কথা হইতেছে আজকে যেমন টাঙ্গাইল যা, কালকে নানুর আসছে, তো নানুর অপেক্ষা করতেছে, কয়টা বাজে, এখন বাজে 12টা 42। আর কিছুক্ষণ পর যাবো, যাওয়ার পরে একটা 15 নামাজ পরে প্রায় 2টার দিকে বেরোবো, যেতে তখন লাগে। কালকে থাকবো, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, কালকে থাকবো। পরে বুধবার ইনশাআল্লাহ সকাল দিকে আমরা টাঙ্গাইল থেকে ঢাকা চলে যাবো। এখান থেকে যাওয়ার প্ল্যান আসলো, কিন্তু সবাই যাবো বললো, এনে যাবো, দেখি, দাওয়াত দিচ্ছে। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। বকাঝকা করে নাই আমি, এটা বকাঝকার মুড়ে নিও না। আমি বুঝাইছি, এখন যতটুকু বুঝাইতে পারছি, আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, তুমি যতটুকু বুঝাইতে পারছি ঠান্ডা মাথায় একটু বুঝো, কেমন? আর কিছু বলতে চাইলে আপনার বোনেরা দিয়ে বলায়েন, আর দান খয়রাত করেন, আর ঘর থেকে বেরোয়েন না। আমার অবস্থা টাইট, ঘরে সব মহিলা, জামু কই আমি, একটা মহিলারও গায়ের রাখলাম না, মানে সব আমার থেকে বড়, কিন্তু যাওয়ার জায়গা নাই। আমি দেখি যতটুকু পারি নিজেকে সামলাটাই। ও আর কত পয়েন্ট, ওটা ঘর থেকে বেরোয় না। যাক, ভালো হয়েছে বেরোয় না, আলহামদুলিল্লাহ। আমার কাছে নাই, এটাই ভালো। আমার কাছে থাকলে কখন যে জুতা দিয়ে পিটাইতাম। রাখলাম, আল্লাহ হাফেজ।